হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরডি স্বপ্নতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আজ চলে এসেছি আমি একটা সিম্পল মাছের রেসিপি নিয়ে। বাটা মাছ, ফুলকপি, আলু দিয়ে ঝোল। তো বন্ধুরা চলো, এই রেসিপিটা আমি কেমনভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখো, আমি এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি উনুন জেলে। আর এদিকে দেখো, মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখানে 5 পিস বাটা মাছ আছে। বাটা মাছের উপরে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলোকে লবণ হলুদ দিয়ে রেখেছিলাম, ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলোর মধ্যে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে সব মাছগুলোর উপর লবণ হলুদ লেগে যায়। এদিকে দেখো, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দেব। সব মাছগুলো দেওয়া যাবে না, তার জন্য আমি প্রথমে 3টে মাছ দিয়ে দিয়েছি। পরে আবার 2 পিস মাছ আমি সুন্দর করে ভেজে নেব। এদিকে দেখো, আগে থেকে আমি ফুলকপি আলু পরিষ্কার করে কেটে রেখেছিলাম সুন্দরভাবে। সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকের অনেকটা বেলা হয়ে গেছিলো, তার জন্য তোমাদের কাটাকুটিগুলো দেখাতে পারিনি। একেবারে চলে এসেছি রান্নার এখানে নিয়ে। একদিকে মাছ ভাজা বসিয়েছি, একদিকে আস্তে আস্তে ফুলকপি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, মাছের এক পিঠগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে উল্টিয়ে দেব। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব সুন্দরভাবে। মাছ ভাজার কড়াইতে তেল ছিল, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপিগুলো বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। দেখো, ফুলকপিগুলো হালকা করে ভেজে নিয়েছি, ভেজে তুলেও নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু কালো জিরে অল্প করে ফোড়ন দিয়ে দেব। দিয়ে আলুগুলো কেটে রেখেছি মাছের ঝোলের জন্য, সেই আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব ভালোভাবে।
একটু ভাজা ভাজা হয়ে এসেছে, দিয়ে দিয়েছি আদা জিরে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে একটু ভেজে নিয়েছি। নিয়ে তার উপর দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আদা জিরে বেটে রেখেছিলাম যে বাটিতে, ওই বাটিটায় একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি যাতে মশলাটা না ধরে যায় কড়াইতে, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব ভাজা ফুলকপিগুলো। যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে, দেখো এখন আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে আমি এখন একটু ঢাকা দিয়ে দেব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, মাছ ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে নামিয়ে নিয়েছি, আমার তরকারি পুরো হয়ে গেছে। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আবারও তোমাদের সাথে দেখা হবে আবারও কোনো নতুন একটা রেসিপি কিংবা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা সবাইকে।